দর্শক দেখুন, অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মিডিয়াতেই এই খবর প্রকাশ পেয়েছে। এবার কি বলবে বাংলাদেশ? এবার কি বলবেন তারা যারা ওই ভারতীয়দেরকে ফেরত পাঠানো নিয়ে অনেক সব মন্তব্য করছিলেন, কটাক্ষ করছিলেন, লাফালাফি করছিলেন? তারা এবার কি বলবেন? খুব তো বলছিলেন এই মোদির সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব, ট্রাম্প ক্ষমতায় এলেন আর এসেই ভারতীয়দেরকে হাতে হাত করা পরিয়ে ফেরত পাঠাচ্ছেন, তাহলে কি বন্ধুত্ব? তারপরে যখন নরেন্দ্র মোদী বৈঠকে গেলেন, ইউএসএতে বৈঠক হলো, উনি ফিরে এলেন, তারপরেও আবার হাতে হাত করা পরিয়ে অনেককে পাঠানো হয়েছে। তো সেটা নিয়েও আমি দেখেছি আরো বেশি করে কটাক্ষ করতে। কি তাহলে বন্ধুত্ব বজায় থাকলো? উনি বৈঠক করলেন পাশাপাশি বসে, আর তারপরেও হাতে হাত করা পরিয়ে মানে ফেরত পাঠানো হচ্ছে, তাহলে কি বন্ধুত্ব? এইসব তো কথা বলা হচ্ছিল। এবং এটাও আমি দেখেছিলাম ওখানকার মিডিয়াতে বলা হয়েছিল যে মোদিকে দূরে ঠেলে ইউনূসের নাকি হাত ধরতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প, এটাও বলা হয়েছিল। আমি বলেছিলাম যে ওয়েট করুন, সময় আসবে, নাম্বার আসবে। আর আমি এটাও বলেছিলাম যে যে সংখ্যাটা বলা হচ্ছে ওখানে অবৈধ অনুপ্রবেশকারী বলে ভারতীয় হিসেবে, সংখ্যাটার মধ্যে গন্ডগোল থাকতে পারে। যদিও ভারত সরকারও বলেছিল, প্রথমে যে সংখ্যাটা বলা হয়েছিল 18,000, ভারত সরকার বলেছিল যে সংখ্যাটা বললেই হবে না, শুধু নামগুলো বললেই হবে না, পুরো ডিটেলস দিতে হবে, আমরা খতিয়ে দেখব যাদেরকে অবৈধ ভারতীয় বলা হচ্ছে ওখানে, মানে অবৈধ অনুপ্রবেশকারী যাদেরকে বলা হচ্ছে তারা আদেও ভারতীয় কিনা আমরা খতিয়ে দেখব। তো তারপর তো দেখলাম 18,000 যে সংখ্যাটা, আর সেটা কই আর শুনতে পেলাম না। এখন যাদেরকে পাঠানো হয়েছে সেই সংখ্যাটা কত? 300-400? কত? 1,000ও তো যায়নি, 500-র মধ্যে। এবং আমি ওখানে দুটো কথা বলেছিলাম, যাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী বলা হচ্ছে ভারতীয় হিসেবে, ভালো করে খোঁজ নিলে হয়তো দেখা যাবে যে তাদের অনেকে আবার ওই ওপার থেকে টপকে এসে ভারতীয় পরিচয় পত্র জোগাড় করে ঢুকে পড়েছেন ওখানে। ভালো করে খতিয়ে দেখলে দেখা যাবে। আর কিছু লোক ওই খালিস্তানি, তারা মানে ভারতীয়, তারা ঢুকে থাকতে পারেন ওইভাবে। কারণ এই যে চক্রটা চলে, এটা পাকিস্তানের একটা র্যাকেট। পাকিস্তানের একটা র্যাকেট আছে, তারা এইভাবে জলপথ দিয়ে কানাডা, মেক্সিকো এইসব দিয়ে ঢুকিয়ে দেয়। পাকিস্তানের একটা চক্র থাকে। আর এই ধরনের মানে ভারতীয় যারা ওখানে ঢোকার চেষ্টা করেছেন, খোঁজ নিলে দেখা যাবে তাদের বেশিরভাগ হচ্ছেন খালিস্তানি। এবং দর্শক আপনারা দেখেছেন প্রথম দিকে যে বিমানগুলো পাঠানো হয়েছিল পাঞ্জাবে, এবং তারপরে ওখানে অনেক ধরপাকড় হয়েছে। যেসব ওই মানে ট্রাভেল এজেন্সি যারা সব পাঠায় টাটায়, তাদের অনেকের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে। মানে যে কথাগুলো দর্শক আমরা প্রথম থেকে বলে আসছি, যে যদি ভারতীয়রা কেউ ওখানে ঢুকে থাকেন সত্যি সত্যি ভারতীয়, তাহলে দেখবেন ম্যাক্সিমাম খালিস্তানি। তো তাই কিন্তু হয়েছে, পাঞ্জাবের লোকেরাই বেশি। আর বাকি যারা, তাদেরও ঠিকঠাক পরিচয় নিশ্চয়ই ভারত সরকার খতিয়ে দেখছে। দেখা যেতে পারে ওই আর কি টপকে এসে পরিচয়পত্র নিয়ে চলে যাওয়া। আর যদি তার বাইরেও কেউ গিয়ে থাকেন, না খালিস্তানি না বাংলাদেশি, আমি বলবো যে মারাত্মক অন্যায়। ওদের প্রতি ভারত সরকারের কোনো সিম্প্যাথি থাকা উচিত না। হাতে হাত করা পড়াক, গলায় গামছা পড়াক, যাই করুক, ওদের জন্য কোনো সিম্প্যাথি সরকারের হওয়া উচিত না। কারণ তারা দেশের সম্মানকে নষ্ট করেছেন। ফলে যখন ওইসব কথাগুলো বলা হচ্ছিল যে মোদি বৈঠক করলেন ট্রাম্পের সঙ্গে, তারপরেও হাতে হাত করা, এবং দেখবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীও এই প্রশ্ন তুলেছিলেন, যে হাতে হাত করা, মোদি বৈঠক করলেন, বলতে পারলেন না ভারতীয়দেরকে এইভাবে অসম্মান করা হচ্ছে, হাতে পায়ে হাত করা পড়িয়ে। আমি সেদিনই বলেছিলাম যে কি বলছেন মুখ্যমন্ত্রী, কাদের জন্য কথা বলছেন, কাদের পাশে থাকছেন? যারা দেশের সম্মানকে নষ্ট করেছেন। অবৈধভাবে ঢুকবেন কেন? অবৈধ চোরাপথে ঢুকবেন কেন? এটা অন্যায় করেছেন, ওদের বিরুদ্ধে কঠিন শাস্তি হওয়া উচিত।
আর যখন কেউ অন্যায় করে থাকেন তাদের হাতে হাত করা পরানো হয় না। আপনার পুলিশ যখন এখানে কাউকে অ্যারেস্ট করে হাত করা পড়ায় না, এতে আবার অসম্মানের কি আছে? আপনার পুলিশ তো ভারতীয় যারা তাদের হাতে হাত করা পড়ায় বা কোমরে দড়ি বেঁধে ফেলে, তো তাহলে সেটা অসম্মান না? সেটাও তো ভারতীয় কেস। সুতরাং যদি কেউ অপরাধ করে থাকেন তো সেক্ষেত্রে আবার ভারতীয় দেশের এইসবের কি আছে? অপরাধী তার ক্ষেত্রে যা প্রোটোকল যা নিয়ম আছে করবে সে দেশের সরকার। তো সেখানে আমরা বলতে যাবো কেন তুমি দেশের সম্মান নষ্ট করছো, তোমাদের জন্য আজকে মাথা হেট হচ্ছে, আবার তার জন্য সিম্প্যাথি দেখাতে হবে? না গো, ওকে হাতে হাত করা পড়িও না, ভালো করে পাঠাও, আমি বিমান পাঠাচ্ছি। বলেছেন মুখ্যমন্ত্রী যে আলাদা করে আনার ব্যবস্থা করা যেতে পারতো। কেন আলাদা ব্যবস্থা করতে যাবে? সরকারকে বলে ওখানে গিয়েছিল বা গিয়েছিলেন ওনারা, আলাদা করে আনার ব্যবস্থা করতে হবে? তো ভারত সরকার প্রথম থেকে বলে আসছে যে শুধু ইউএসএ না, যে দেশেই যদি কোথাও কোনো ভারতীয় অবৈধ পথে চোরা পথে ঢুকে থাকেন তাদেরকে বের করে দেওয়ার ক্ষেত্রে সেই দেশের সরকার যা ব্যবস্থা নেবে ভারত সরকার তাতে সহযোগিতা করবে। এটা সরকারের অবস্থান, স্পষ্ট অবস্থান। কারণ অবৈধ অনুপ্রবেশ যার মাধ্যমে একটা চোরা চালান চক্র সক্রিয় হয়ে ওঠে, চোরা চালান অবৈধ কারবার এটা সক্রিয় হয়ে ওঠে এইসব এর মাধ্যমে। তো এগুলোকে কখনো সমর্থন করে না ভারত সরকার। ফলে যে দেশ যা ব্যবস্থা নেবে ভারত সরকার সেটাকে স্বাগত জানাবে, কারণ এগুলো বন্ধ হোক সেটা এই সরকার চাই। তো সেই জন্য ওখানে গেছেন, নরেন্দ্র মোদী বৈঠক করেছেন, অন্যান্য বিষয়ে কথা বলেছেন। এই বিষয়ে কোনো কথাই বলেন না। তো কেন কথা বলবেন এইসব বিষয়ে? তো যাই হোক, উনি বলেননি, উনি ওনার কাজকর্ম অন্যান্য যা ব্যাপার দুই দেশের সম্পর্ক, নানান সব বাণিজ্য বা সব নানান সব নীতি যেসব ব্যাপারগুলো আছে সেগুলো বৈঠক করে চলে আসছেন। তারপরেও পাঠানো হয়েছে, কোনো ভ্রুক্ষেপ নেই সরকারের। কিন্তু সেটাকে নিয়ে খুব লাফালাফি। এই রাজ্যের মুখ্যমন্ত্রীও খুব লাফিয়েছেন, আর বাংলাদেশ তো খুব লাফিয়েছে। ওহ, কি হলো, কি বন্ধুত্ব। তো আমার ধারণা ছিল যদি ওখানে সামান্য হলেও ভারতীয় অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ধরা পড়েন তো বাংলাদেশ থেকে নিশ্চয়ই একটা বড় সংখ্যাতে থাকবে, এটা আমার ধারণা স্পষ্ট ছিল। কারণ যারা এটা বেশি করে মানে এই অবৈধ অনুপ্রবেশ যারা বেশি করে থাকেন নিশ্চয়ই ওখানে একটা বড় সংখ্যায় হবে, কিন্তু সেটা আমরা শুনতে পাচ্ছিলাম না। কলম্বিয়াতে, মেক্সিকোতে, অন্যান্য দেশে, ভারতে পাঠানো হচ্ছে, কিন্তু বাংলাদেশের কথাটা শুনছিলাম না। কিন্তু মনে একটা ধারণা ছিল নাম্বার আসবেই। তো আজকে দেখছি খবর চলে এসছে যে হ্যাঁ, ওখানকার যারা তাদেরকেও ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সরকার, ইউএসএ সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং বাংলাদেশকে জানিয়েও দিয়েছে যে পাঠাচ্ছি, রেডি থাকুন, পাঠাচ্ছি। তো তাই তো বলছি দর্শক, কোথায় গেল ফুটানি, কোথায় গেল? খুব তো লাফালাফি। এবার কি বলবেন? তবে দর্শক, আমি একটা বিষয় দেখছিলাম, অদ্ভুত লাগছে। তার মানে এটাকে তারা কতটা সমর্থন করেন, ভিতরের খবরটা দেখুন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশের নাগরিকদের সংখ্যা কত আর কবে থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে তা জানায়নি যুক্তরাষ্ট্র। জানায়নি নাকি জানিয়েছে কে জানে। আমরাও জানতে চাই সংখ্যাটা কত, আচ্ছা দেখুন, এর পরের অংশটা দেখুন। তবে বাংলাদেশিদের যেন হাতকড়া পরিয়ে অসম্মানজনক উপায়ে দেশে ফেরত পাঠানো না হয় সেজন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা হয়েছে। হাতকড়া এড়াতে হাত জোড়। একটু দেখবেন, হাতকড়া মানে পাঠাবেন না, একটু দেখবেন। বুঝতে পারছেন কি মানসিকতা? ঢাকা এবং ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে এই তথ্য জানিয়ে, এটা প্রথম আলো বড় একটা পত্রিকা এই খবর প্রকাশ করেছে। বলেছেন যে বলা হয়েছে যে হাত করা না, একটু ভালোভাবে সম্মান দিয়ে একটু পাঠাবেন, মানে গলাতে ফুলের মালা দিয়ে পাঠাতে হবে আর কি ওনাদেরকে, এমন একটা বলার চেষ্টা হয়েছে। তো দেখবো
দেখব কিভাবে ওখানকার সরকার মানে বাংলাদেশিদেরকে খাতির করে পাঠায়। আমরা তো অন্যান্য ক্ষেত্রে দর্শক আপনাদেরকে দেখিয়েছি কিভাবে হাতে হাত করা বা কি প্রসেসে পাঠাচ্ছে, তার একটা ভিডিও সামনে এসেছিল। সব দেশে যেখানে যেখানে পাঠানো হয়েছে এইভাবে এই প্রসেসেই পাঠানো হয়েছে। তো বাংলাদেশ নাকি রিকোয়েস্ট করেছে একটু দেখবেন, একটু সম্মান দিয়ে পাঠাবেন, হাতে হাত করা বা ওই পায়ে পা করা না, একটু ফুলের মালা, চন্দনের ফোঁটা এইসব দিয়ে পাঠাবেন। মানে এই টাইপের একটা আবদার। ভাবুন দর্শক, অন্যায় করা হয়েছে, অন্যায় করা হয়েছে, অপরাধী, মানে দেশের আইনের চোখে অপরাধী, তাদেরকে নাকি সম্মান দিয়ে ফেরত পাঠাতে হবে, এই রকম আবদার করেছে বাংলাদেশ। এটাই হচ্ছে তফাৎ নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনূসের। এটাই হচ্ছে তফাৎ বাংলাদেশের সঙ্গে ভারতের, বা ভারতের সঙ্গে বাংলাদেশের। এটাই হচ্ছে তফাৎ, যে অবৈধ কাজকে কখনো সমর্থন করে না, কঠোরভাবে মোকাবিলা করার চেষ্টা করে। আর কেউ যদি কোনো অন্যায় কোথাও করে থাকেন, তার জন্য কোনো রিকোয়েস্ট, কোনো অনুরোধ কাউকে করবে না ভারত সরকার, নরেন্দ্র মোদী কাউকে করবেন না। এটা হচ্ছে তফাৎ। তুমি অন্যায় করবে, তোমার জন্য আবার কি তদবির করব, তোমার জন্য কি তদবির করব। দেখুন দর্শক, ঠিক মিলে যাচ্ছে, যেমন মমতা তেমন ইউনূস। মমতার যা বক্তব্য কেন হাত করা, আর ইউনূসের সরকার তারাও রিকোয়েস্ট করে পাঠিয়ে দিয়েছে হাত করা পরিয়ে পাঠাবেন না, একটু সম্মান দিয়ে পাঠাবেন, সম্মান সূচক পাঠাবেন। অদ্ভুত দাবি দর্শক, অদ্ভুত দাবি, লজ্জার। যে অবৈধ অনুপ্রবেশ হবে সেটাকেও সরকার গার্ড করবে। গার্ড তো করবেই, কাজটাই তো এটা। ভারতে কত লোককে ঢোকানো হয়েছে, কত লোককে ভারতে ঢোকানো হয়েছে, আর ঢুকতে সাহায্য করেছে এখানকার দিদির সরকার। আমি তো বলেছি আগেই যে ওখানকার সরকার তাও তো লোহার ওই হাত করা পা করা চেন টেন দিয়ে পাঠাচ্ছে, তার জন্য একটা বড় খরচও হবে। আমাদের দেশের সরকার যদি কখনো সিদ্ধান্ত নেয় ওই হাত করা পা করা লোহার দরকার নেই, গরুর দড়ি, রিলকে রিল কিনতে হবে, গরুর দড়ি কিনে হাত পা ভালো করে বেঁধে, যেমন করে গরু বাঁধে, মানে সব নিয়ে যায় না, দেখেছি না ওখানে, একেবারে দড়ি দিয়ে ভালো করে বেঁধে পাঠাতে হবে এপার থেকে ওপারে, ভালো করে বেঁধে। আর ওই মানে বিমানে করে না, ওই কোনো রকমে এখান থেকে গরু গাড়ি বা এসব কিছু করে বোঝাই করে নিয়ে গিয়ে ওপারে গিয়ে ফেলে দাও, এটা করতে হবে। অবৈধ অনুপ্রবেশ আবার রিকোয়েস্ট করা হয়েছে হাত করা পাঠাবেন না, হাত করা পরিয়ে পাঠাবেন না। দেখা যাক কি করে ট্রাম্প সরকার, আমরাও দেখবো। যদি তথ্য গোপন না করা হয় ওখানকার তরফ থেকে, হয়তো দেখা যাবে হাত করা চেন টেন বেঁধে পাঠিয়েছে, হয়তো বলবে না না আমাদেরকে খুব ভালো করে পাঠিয়েছে, এটাও হতে পারে, ভুল খবরও ছড়ানো হতে পারে। তো দেখবো, আমরা অন্য সোর্সে খবর নেব, সূত্রে খবর নেব যে কতটা খাতির করে ওখান থেকে পাঠানো হয়েছে বাংলাদেশিদেরকে, দেখবো আমরা। তো যাই হোক, এটা সিদ্ধান্ত হয়ে গেছে, যারা ওখানে অবৈধ বাংলাদেশি তাদেরকেও ফেরত পাঠানো হচ্ছে। এবার বলুন কি বলবেন ওখান থেকে, আর দর্শক যারা আমাদের এখানে আছেন তারাও বলুন কি বলবেন। খুব হাসাহাসি চলছিল, খুব হাসাহাসি, এবার তাদেরও কাঁদতে হবে। যা বলার বলবেন দর্শক, নজর রাখবেন আরামবাগ টিভিতে।